চিকেন আমরা কম বেশি সবাই পছন্দ করি। বাড়িতে কোনো অতিথি এলে সবার প্রথমে চিকেনের একটি পদ থাকা চাই। আর সেই চিকেনের পদটি যদি একটু নতুন রকমের হয় তাহলে তো বেশ ভালোই হয়। তাই আজকের জন্য রইল তেমনই এক চমকপ্রদ রেসিপি, লেমন চিকেন। তো চলো দেখে নি লেমন চিকেনের রেসিপিটি। দারুণ হয়েছে। লেমন চিকেনের জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো একটু বড় বড় করেই কাটাতে হবে। এবার এই চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এজন্য 1.5 চামচ মতো নুন, একটা পাতিলেবুর ওপরের স্কিনটাকে এভাবে গ্রেট করে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে এই পাতিলেবুর ভেতরের সাদা অংশটা যাতে মাংসের মধ্যে না যায়, এটা একটু তেতো প্রকৃতির হয়ে থাকে। ওই পাতিলেবুটারই অর্ধেক পাতিলেবুর রস এটাতে দিয়ে দিলাম। এবার এই ফ্যাটানো দইটা এতে দিয়ে দেব। এই দইটা 1 চিমটি নুন দিয়ে আগেই আমি ফেটিয়ে রেখেছিলাম, এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটা মশলা বানিয়ে নিই। এই জন্য 15 থেকে 20 কোয়া রসুন, কয়েক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। দেখো মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এখন একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 10-12টা গোলমরিচ, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। এবার এগুলোকে সব ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলোর কালারটা চেঞ্জ হলে এগুলোকে নামিয়ে মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। এবার ওই কড়াইয়েই 4 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর ম্যারিনেট করা মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এই রান্নাটি খুবই সহজ একটি রান্না আর ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায়। মাংসগুলোকে সব দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে লাচ্ছা করে কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ উপর থেকে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে প্রায় 10 মিনিটের জন্য হতে দিয়ে দেব। ততক্ষণে আমি ধনেপাতাগুলোকে কেটে নিই। ধনেপাতার শুধুমাত্র পাতাগুলোকে কেটে নেব আর ডালগুলোকে আলাদা করে দেবো। এর ডালগুলোও এই রান্নাতে আমার কাজে লাগবে। দেখো ধনেপাতাগুলোর পাতা আর ডাল পুরোপুরি আলাদা করে দিয়েছি। এবার এই ডালগুলোকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার ধনেপাতাগুলোকে একটু কুচি কুচি করে নেব। ধনেপাতাগুলো কুচি করে নিয়েছি। কড়াইয়ে ঢাকনাটা খুলে নিলাম। এবার ধনেপাতার ডালগুলোর যে পেস্ট বানালাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে দেব আর মাংসগুলোও প্রত্যেকটা একটু উল্টে দেব। এই মাংস রান্নাটি কোনো রকম মশলা কষানো ছাড়াই খুব সহজেই করে ফেলা যায়। দেখো মাংসগুলোকে আমি সব উল্টে দিয়েছি। এবার মাংসর মধ্যে যে এক্সট্রা মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসর সাথে মশলাটা খুব হালকা করে একটু মিশিয়ে দিলাম। এখন যে ড্রাই রোস্ট মশলাটা আমি বানিয়েছিলাম তার থেকে 1.5 চামচ মতো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। এবার মাংসটাকে খুব হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অল্প করে কুচিয়ে রাখা ধনেপাতা, 1 চামচ মতো চিনি, অর্ধেকটা পাতিলেবু এইভাবে স্লাইস করে এর মধ্যে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর বাকি যে ধনেপাতাটা ছিল সেটাও দিয়ে দিলাম। বাকি ড্রাই রোস্ট মশলাটাও দিয়ে দিলাম। এবার প্রথমেই যে লেবুর স্কিনটা আমি গ্রেট করে দিয়েছিলাম ওই লেবুটারই কিছুটা অংশ বাকি ছিল, সেটা এখন গ্রেট করে দিয়ে দিলাম।
দেখো কতটা লোভনীয় লাগছে এই মাংসটা এখন দেখতে। ফ্লেমটা এখন মিডিয়াম করা আছে। আমি এই রান্নায় কোনো রকম জল আলাদা করে ব্যবহার করিনি। দই থেকে আর মাংস থেকে যে জলটা ছেড়েছে সেটাতেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার সব কিছুকে হালকা করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট আবারও ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুললাম। তোমরা সঙ্গে সঙ্গেই পরিবেশন করে নিতে পারো। দেখো মাংসর কালারটা কি দুর্দান্ত এসছে, দেখতেও কতটা অতুলনীয় হয়েছে। এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এই রেসিপিতে তাজা লেবুর সুগন্ধ আর টক মিষ্টি স্বাদ যে কোনো ধরনের খাবারের সাথেই খুব ভালোভাবে চলে যায়। বাচ্চারা সাধারণত লেবু টক মিষ্টি স্বাদ বেশ ভালোই পছন্দ করে, তাই এই রান্নাটি বাচ্চাদের জন্য সুস্বাদু তো বটেই, আবার পুষ্টিকরও। এই ডিশটি বিশেষ করে গ্রীষ্মের দিনে খুবই জনপ্রিয় একটি ডিশ। মাংসগুলো কতটা নরম হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার এই লেমন চিকেন রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। এখন গরম গরম লেমন চিকেন পরোটার সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।